আজ আবার দেখো আমের আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই লাড্ডু রেসিপি নিয়ে চলে এসেছি। চলো এবার দেখো রেসিপিতে যাওয়া যাক। এবার দেখো প্রথমে আগে আমগুলোকে এরকম করে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেবো। আমগুলো অবশ্যই কিন্তু মানে পাকা আম হলে হবে না, মানে ভেতরটা সেদ্ধ মতো হয়েছে এরকম হবে না, এরকম ধরনের একটু বেশ ডাঁসা টাইপের মানে কচকচে মতন আম কিন্তু চাই, ঠিক আছে? কারণ আমগুলোকে দেখো, আর এই যে ধারগুলোতে যে সবুজ সবুজ শিরা অংশগুলো আছে দেখিয়ে দিচ্ছি দেখো, সেইগুলো কিন্তু যেন না থাকে, গোটায় ভালো করে বেশ ছুলে নেবে পরিষ্কার করে, তারপরে কিন্তু করবে। এই যে দেখো কি সুন্দর সাদা মতো ভাব করে তারপর কিন্তু রেখো। হ্যাঁ, এই যে দেখো দেখে নাও একবার। এবার দেখো আমি 3টে আমের এখানে করছি, বেশি পরিমাণ আমি এখানে বানাবো না, কারণ আমার অলরেডি বানানো আছে, তাই আমি কম করে করছি। দেখে নাও, একটা গ্রেডারের সাহায্যে এরকম করে গ্রেড করে নিচ্ছি, ঠিক আছে? এরকম করে গ্রেড করে নিলে মিহি মতো হয়ে বেশ বেরোবে, তাহলে নাড়ুটা বেশ সুন্দর মতো হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও খুব সুস্বাদু হবে। এই যে দেখো আমার গ্রেড করা হয়ে গিয়েছে। এবার আমি চলো নেক্সট স্টেপে যাবো। এই যে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তাহলে আমের যে কষ্ট আছে সেটা থাকবে না। আর তার মধ্যে সামান্য একটু চুন দিয়ে দিচ্ছি। চুনটা দিলে কি হবে, টক ভাবটাকে খেয়ে নেবে। কিছুক্ষণ কিন্তু ওইরকমভাবে রেখে দেবো। এবার দেখো কড়াই বসিয়ে 2 চামচ মতো সর্ষের তেল আর 5 ফোড়ন দিয়েছি। এবার দেখো এটাকে নিংড়ে নিংড়ে নিয়ে ভালো একটা ফ্রেশ জলে ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দেবো। এই যে দেখো এরকম করে ভালো কিন্তু একটা ফ্রেশ জলের মধ্যে দিয়ে আবার কিন্তু টক জল মানে ভালো করে নিংড়ে জলটাকে তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার সবটা দিয়ে দেবো, দিয়ে পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, তারপর বাকি মশলাগুলো দেবো। এই যে দেখো এবার নেড়ে চেড়ে নিয়ে এবার আমি বাকি মশলাগুলোকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। বাকি মশলা বলতে এখানে সামান্য একটু নুন দেবো টকটাকে মানে কমানোর জন্য, আর দিচ্ছি সামান্য একটু হলুদ, আর একটু নাড়াচাড়া করার পর আমি এবার দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য কিন্তু জাস্ট টেস্ট করার মানে টেস্টটা বাড়ানোর জন্য অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, আর একটু দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে আবার কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। এই যে দেখো কিছুক্ষণ এরকম করে নেড়ে চেড়ে নিয়ে তারপর দেবো আমি, বেশি কিন্তু দেবো না, অল্প সামান্য পরিমাণ ভেলি গুড় আমি ভেঙে রেখেছি। আমি এখানে 1.5 চামচ মতো, মানে ওই 1.5 থেকে 2 চামচ মতো দেবো, বেশি কিন্তু দেবো না, ঠিক আছে? অল্প মতো দেবো, কারণ বেশি দিলে কিন্তু পাকটা কিন্তু মানে কি বলো তো পাতলা হয়ে যাবে। আমার যে পরিমাণ সেখানে আমার 1.5 চামচ মতো ওইটাই মানে সাফিসিয়েন্ট। হ্যাঁ, এবার তোমরা যদি বেশি পরিমাণ করো তো সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে নিও, কিন্তু খুব বেশি বাড়াতে যেও না, পাতলা মতো মানে সেই গুড়টা যখন মানে মেল্ট করবে তখন কিন্তু পাতলা হয়ে যাবে, এটা খেয়াল রেখো। হ্যাঁ, এবার দেখো এরকম করে বেশ ভাজা ভাজা মতো করে নেবে, কিছুক্ষণ মেলে 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 এরকম মতো বেশ ভাজা ভাজা মতো করে নেবে। একটু আঠালো আঠালো মতো যখন হবে, যখন দেখবে কড়াই আর লাগছে না, তখন জানবে তোমার পাকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই যে দেখো এরকমভাবে দেখে নেবে, বারবার নাড়াচাড়া করে দেখে নেবে। এই যে দেখো আমার পাকটা কি সুন্দর হয়ে গিয়েছে। এবার দেখো নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই একটা লাইক করে সাপোর্ট করো। এই যে দেখো নাড়ুগুলো কত সুন্দরভাবে পাকানো হয়ে গিয়েছে। দেখো দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও তত সুস্বাদু হয়। আর বিশ্বাস করে এটা বছর ধরে কিন্তু স্টোর করে রাখা যাবে, যেহেতু এটাতে আমি গুড় দিয়েছি। চিনি দিলে এতদিন কিন্তু থাকতো না, গুড় দিলে কোনো প্রিজারভেটিভ না দিলেও কিন্তু রাখতে পারবে। এরকম মাঝে মধ্যে যদি রৌদ্র দিয়ে দাও বছর ধরে কিন্তু কন্টেনারে থেকে যাবে, কোনো কিছু হবে না। বেশি বেশি করে শেয়ার করো।